একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, যদি সেই ভালোবাসাটা যদি সত্যি হয়, যদি সেই ভালোবাসাটা জেনুইন হয়, তাহলে সেই মেয়ের মধ্যে এই রকম বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাই। এরকম 7টা বিহেভিয়ার নিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো। এই ভিডিওটা বিশেষ করে ছেলেদের জন্য আছে। ছেলেরা দেখে বুঝতে পারবে যে তার পার্টনার এই সমস্ত বিহেভিয়ারগুলো করে কি করে না। যদি করে তাহলে তার ভালোবাসাটা জেনুইন আছে, আর যদি না করে, যদি তার মধ্যে এই বিহেভিয়ারগুলো দেখতে না পাওয়া যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মেয়েটা কোনো না কোনো জায়গায় তোমাকে শুধুমাত্র ইউজ করছে। আদারওয়াইজ তোমাকে নিয়ে তার কোনো ফিউচার প্ল্যান নেই। তুমি আছো তো বেটার, তুমি নেই তবুও বেটার। তো এটা ভিডিওটা হচ্ছে ছেলেদের জন্য। যদি কোনো মেয়ে এই ভিডিওটাকে দেখছো, যদি মনে হচ্ছে যে ভিডিওটাকে দেখা প্রয়োজন আছে, তাহলে তোমাদের জন্য একটা খুব ভালো মেসেজ আছে এই ভিডিওতে। এই ভিডিওটা দেখে তুমি বুঝতে পারবে যে কীভাবে নিজের রিলেশনশিপটাকে আরও স্ট্রং করা যায়, আরও মজবুত করা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। ফার্স্ট যে জিনিসটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন একটা ছেলেকে জেনুইনলি ভালোবাসে, যদি সত্যি সে তাকে ভালোবাসে, তখন সে সবসময় চাইবে যে সেই ছেলেটার সঙ্গে তার পরিবারের সম্পর্কটা যেন ভালো হোক। তার বাবা মা, তার ভাই বোন, তার পরিবারে যতগুলো সদস্য আছে সেই সদস্যের সঙ্গে তার বয়ফ্রেন্ডের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। হতে পারে সে এখন হয়তো পরিচয় একটা ভালো বন্ধু হিসাবে হতে পারে, কিন্তু সে চাইবে যেন তার পরিবারের মানুষটাও যেন তার বয়ফ্রেন্ডকে বুঝতে পারুক, তার বয়ফ্রেন্ডের বিহেভিয়ার, তার আচরণটাকেও যেন বুঝতে পারুক, এবং তার বয়ফ্রেন্ডও তার পরিবারের সদস্যগুলোকে চিনতে শিখুক, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার। কারণ সেই মেয়েটা তোমার সঙ্গে একটা ফিউচার দেখতে চাইছে। সেই মেয়েটা চাইছে যে ইন ফিউচার তোমার সঙ্গে একজন হাজব্যান্ড ওয়াইফ হিসাবে সারা জীবন যেন কাটিয়ে যায়। সেই জন্য সে কিন্তু নিজের পরিবারের সদস্যের সঙ্গে তোমার মিট আপ করাবে, তোমার পরিচয় করাবে। যদি ইন ফিউচার তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্কে কথা ওঠে, তখন তোমার পরিবারের, মেয়েটার পরিবারের সদস্যদের বুঝতে অসুবিধা হবে না যে সেই ছেলেটা বিহেভিয়ারটা কেমন আছে, তার বয়ফ্রেন্ডের বিহেভিয়ারটা ভালো আছে, সুতরাং তার সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। এবং সেই ছেলেটাও কিন্তু সেই পরিবারের সঙ্গে ভালোভাবে ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবে নিজের বিয়েকে নিয়ে, এবং তাদেরকে কনভিন্স করতে পারবে তার বাড়িতে গিয়েও যেন কথাটা বলুক, তাই না? তো এই রকম যদি তার মেন্টালিটি থাকে একটা মেয়ের, যে তার পরিবারের সদস্যের সঙ্গে তার পরিচয়টা করিয়ে দিচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় সে মেয়েটাকে তোমাকে রিয়েলি অনেক বেশি ভালোবাসে এবং তার ভালোবাসাটা জেনুইন আছে। দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়, হয় না? প্রত্যেকটা মানুষের লাইফে। তো অনেক সময় হয় যে তুমি ধরো এখন স্টুডেন্ট লাইফে আছো, স্টুডেন্ট লাইফে জাস্ট তোমার স্টাডি শেষ হয়েছে, এবার তুমি একটা জবের জন্য ট্রাই করছো, কিন্তু তুমি জব এই মুহূর্তে পাচ্ছ না, বা তুমি কোনো বিজনেস করতে চাইছো কিন্তু বিজনেসের জন্য তোমার প্রপার তোমার অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে না। তো এই যে পিরিয়ডটা একটা ছেলের জন্য কিন্তু খুব টাফ, খুব কঠিন পিরিয়ড এটা। এই পিরিয়ডে ছেলেরা কিন্তু অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেকটা ভেঙে পড়ে, কারণ একটা জবের জন্য চেষ্টা করছি, হচ্ছে না, কন্টিনিউয়াসলি এক্সাম দিচ্ছি, কন্টিনিউয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তারপরে কম্পিটিটিভ এক্সামে বসছি, সাকসেস পাচ্ছি না, বিজনেসের জন্য কোনো রকমভাবে কোনো আবহাওয়া তৈরি করতে পারছি না। তো এই পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে টাফ পিরিয়ড। যদি এই পিরিয়ডের সময়ও যদি মেয়েটা তোমার পাশে দাঁড়িয়ে থাকে, তোমাকে যদি সব দিক থেকে যদি সে সাপোর্ট করে, সব দিক দিয়ে তোমাকে যদি হেল্প করে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই মেয়েটা একটা জেনুইন মেয়ে আছে। সে চাইছে যে তুমি নিজের লাইফে স্টেবল হও, তুমি নিজের লাইফে দাঁড়িয়ে যাও, এবং সেই দাঁড়ানো মুহূর্ত পর্যন্ত সে তোমার যদি সঙ্গে থাকে, তাহলে সে জেনুইন একটা মেয়ে, সে একটা জেনুইনলি তোমাকে ভালোবাসে। তাহলে যে মেয়েটা তোমাকে তোমার খারাপ সময়ে তোমাকে পাশে দাঁড়িয়ে থাকে, সেই মেয়েটা জেনুইন একটা ভালোবাসা করার মেয়ে আছে। থার্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা মেয়ে সবসময় তোমার কিন্তু কেয়ার করবে, সবসময় তোমার খেয়াল রাখবে। তুমি কখন খাচ্ছ, তুমি কখন খাচ্ছ না, তার কিন্তু খোঁজখবর সে রাখবে। তুমি হয়তো কোনো রকমভাবে অসুস্থ আছো, তোমার টাইমলি মেডিসিন চলছে, তুমি কখন কখন মেডিসিনটা খাচ্ছ কি খাচ্ছ না তারও কিন্তু সে খোঁজখবরটা নেবে। তো তোমার লাইফে কীরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, কীরকম আপস অ্যান্ড ডাউন চলছে, যদি তুমি কোনো চাকরি করছো বা তুমি কোনো বিজনেস করছো, তোমার চাকরিতে বা তোমার বিজনেসে কীরকম প্রবলেম হচ্ছে, তুমি সেই প্রবলেমগুলোকে তার সঙ্গে ডিসকাস করছো কি করছো না, সেটাও কিন্তু সে জানার চেষ্টা করবে। সে তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমার সঙ্গে কিন্তু টাচে থাকার চেষ্টা করবে। অনেক সময় হয় যে তুমি এমন কোনো কাজ করছো যে কাজটাতে তোমার বদনামি হতে পারে বা তোমার কোনো ক্ষতি হতে পারে, তখন কিন্তু সেই মেয়েটা তোমাকে কিন্তু রুখবে, তোমাকে কিন্তু স্টে করাবার চেষ্টা করবে যে না, তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তোমার নাম খারাপ হবে। আর তোমার যদি নাম খারাপ হয়, তাহলে তোমার সঙ্গে তো আমার নামটাও জড়িয়ে আছে, তো আমাদের রিলেশনশিপটার ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো যদি সেই মেয়েটা জেনুইন হয়,
তাহলে তোমাকে তোমার প্রত্যেকটা জিনিসের সাপোর্টিভ হবে, তোমার এক্সট্রা কেয়ার করবে, এবং তোমার যদি কোনো খারাপ কাজ হচ্ছে সেটাও কিন্তু সে রুখবে। দ্যাটস মিনস সে তোমার সঙ্গে একটা ফিউচার দেখছে। ফোর্থ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তোমার কাজকেও সে সাপোর্ট করবে। ধরো তুমি কোনো কাজ করছো, সেই কাজে তুমি সাকসেস পাচ্ছ না, বা তোমার কাজে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই প্রবলেমটাকে সলভ করার সে চেষ্টা করবে, সে সাপোর্টিভ হবে তোমার কাজটার জন্য। অনেক মেয়ের ক্ষেত্রে কি হয়, যারা জেনুইনলি ভালোবাসে না, যারা শুধু টাইম পাস করতে আসে, তারা কি করে যে সে শুধুমাত্র তোমার সঙ্গে মতলব রাখবে। অর্থাৎ হচ্ছে যে তোমার সঙ্গে ঘুরতে যাওয়া, টাইমলি ঘুরতে যেতে হবে তার সাথে, তাকে ভালো ভালো রেস্টুরেন্টে, ভালো ভালো হোটেলে নিয়ে যেতে হবে, মুভি থিয়েটারে নিয়ে যেতে হবে, শপিং করাতে হবে, নানা ধরনের জিনিস। শুধুমাত্র এতটুকুই সে তোমার সঙ্গে কিন্তু মতলব রাখবে। তোমার কাজের মধ্যে কি প্রবলেম হচ্ছে, তোমার কাজের মধ্যে কী রকম সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে তার কোনো ইন্টারফেয়ার থাকবে না, কোনো মাথা ব্যথা থাকবে না। কারণ সে তোমাকে জেনুইনলি ভালোবাসে না। আর যদি মেয়েটা তোমাকে জেনুইনলি ভালোবাসে, তাহলে কিন্তু তোমার কাজেও সাপোর্টিভ হবে। তো তোমার কাজকেও যে ভালোবাসবে, সে মেয়েটা নিশ্চয়ই জেনুইন মেয়ে। কারণ সে চায় যে তুমি যে কাজটা করছো সেই কাজে যত তাড়াতাড়ি পারো তুমি স্টেবল হয়ে যাও, তুমি যে কাজটা করছো সেই কাজটা তুমি সাকসেস পাও। কারণ এই সাকসেসেই তোমাদের ফিউচারটা, রিলেশনশিপের ফিউচার কিন্তু ডিপেন্ড করে। তাই সে তোমার কাজেও কিন্তু সাপোর্টিভ হবে। ফিফথ যে জিনিসটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে তার ক্ষমা করার মেন্টালিটি। দেখো, অনেক সময় হয় রিলেশনশিপের মধ্যে ঝগড়া হয়, কথা কাটাকাটি, মান অভিমান হয়, কিন্তু সে ব্লক করে দেয় না, সে কথা বন্ধ করে দেয় না, সে কিন্তু কথা বলে জিনিসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং যদি প্রয়োজন হয় তো তোমাকে ক্ষমাও করে দেয়। সে যে ক্ষমা করে দেওয়ার যে মেন্টালিটি আছে, সেটা হচ্ছে যে তার কোনো জায়গায় এটা প্রুভ করে যে সে সম্পর্কটাকে বাঁচিয়ে টিকিয়ে রাখতে চাইছে। সে চাইছে না যে সম্পর্কটা শেষ হয়ে যাক। হয়তো সে মান অভিমান করে, রাগ করে যদি কিছুদিন থেকে যায়, সম্পর্কটা তো আরও খারাপ হবে, কিন্তু সে সম্পর্কটা খারাপ করতে চায় না। তো এই যে ক্ষমা করে দেওয়ার মেন্টালিটিটা, এই যে তোমার কোনো ভুল হয় বা কোনো অন্যায় হয়, হতে পারে সে হার্ট হয়েছে, তার দুঃখ লেগেছে, সে তোমাকে বোঝাবে যে দেখো তুমি এইরকম বারবার এই বিহেভিয়ারগুলো করো, এতে আমাকে কিন্তু প্রচণ্ড আঘাত লাগে, অনেক কষ্ট হয়, সুতরাং এই বিহেভিয়ারগুলো তুমি আর রিপিট করো না, বারবার বলছি। তো তবুও সে তোমাকে কিন্তু ক্ষমা করে দেয়। তো ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে সম্পর্কটাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। দ্যাটস মিনস সে তোমাকে রিয়েলি লাভ করে, তার ভালোবাসাটা তোমার জন্য কিন্তু জেনুইন। সিক্স যে পয়েন্টটা তোমাকে আমি বলবো, সেই পয়েন্টটা হচ্ছে যে একটা মেয়ে তোমাকে ফ্রিডম তো অবশ্যই দেবে, যে যদি সে জেনুইনলি ভালোবাসে। অনেক মেয়ের মধ্যে একটা টেন্ডেন্সিটা থাকে যে সে ফ্রিডমের, ভালোবাসার নাম করে সে তার ফ্রিডমটাকে কেড়ে নিতে চায়, তাকে তার ব্যক্তিগত জীবনেও তাকে খুলে বাঁচতে দেয় না। অনেক মেয়ের অভ্যাস থাকে যে তার কোনো মেয়ে বান্ধবীর সঙ্গে সে কথা বলতে পারবে না। অনেক মেয়ের এটাও অভ্যাস থাকে, কারণ সে ভয় পায় যে সে তাকে ছেড়ে যেন সেই মেয়েটার সঙ্গে যে চলে না যায়, তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে সে যেন জড়িয়ে না পড়ে। কিন্তু মেয়েটা যদি জেনুইনলি তোমাকে ভালোবাসে, তাহলে কিন্তু সে এতটা তোমাকে বিশ্বাস করবে যে তুমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে পারবে না। কারণ তার নিজের উপর এতটা কনফিডেন্স থাকবে, কারণ সে জেনুইনলি তোমাকে ভালোবাসে। তো এই যে জেনুইনলি ভালোবাসে, সে তোমাকে ফ্রিডম দিচ্ছে, কিন্তু যদি ফ্রিডমটা দেয় তাহলে তোমাকে বুঝতে হবে যে সে মেয়েটার ভালোবাসা তোমার জন্য জেনুইন আছে। সেভেন্থ যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে যে তোমার লাইফে যে সমস্ত মানুষের ইম্পর্টেন্সই আছে, সেই সমস্ত মানুষগুলোকে সেও যেন ইম্পর্টেন্স দেবে। সাপোজ টু বি তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা, তোমার ভাই বোন, তাদের সঙ্গে তোমার যে রিলেশনটা আছে, তাদের সঙ্গে তুমি যতটা জড়িয়ে আছো, যতটা তুমি তাদের রেসপেক্ট করো, ঠিক ততটাই রেসপেক্ট বা তার থেকে বেশিও সেই মেয়েটা কিন্তু তাদেরকে করবে। অনেকের হয় লাইফে যে কিছু প্রিয় বন্ধু বান্ধব থাকে, হয় না, ছোটোবেলাকার কিছু বন্ধু বান্ধব থাকে যাদের সঙ্গে সে এভরিথিং শেয়ার করে। তার লাইফে সেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে দাঁড়াবে, কারণ সে এই জিনিসটা বিলিভ করে, কারণ সে তোমাকে ভালোবাসে, জেনুইনলি ভালোবাসে, এবং তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকেও কিন্তু সে ভালোবাসবে। দ্যাটস মিন সে তোমাকে জেনুইনলি ভালোবাসে। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসবে এবং তুমি যাকে ভালোবাসবো তাদেরকেও সে ভালোবাসবে, তাদেরকেও সে রেসপেক্ট করবে, সম্মানটা করবে। তো যদি সেই মেয়েটা তোমার প্রিয়জনদেরকেও যে সম্মান করে, তোমাদের প্রিয়জনের খোঁজ খবরটা নেয়, তোমার বাড়িতে কে কেমন আছে, তোমার বাড়িতে তোমার বাবা মার শরীর কেমন আছে, তোমার ভাই বোনের পড়াশোনা কেমন চলছে, বা তোমার ভাইয়ের ব্যবসা কেমন চলছে, হোয়াটস এভার যাই হোক, সে যদি তোমার ফ্যামিলির সম্বন্ধেও খোঁজ খবরটা রাখে, তোমার বন্ধুদের সঙ্গে তোমার রিলেশনশিপটা কেমন চলছে, তোমার বন্ধুদের সঙ্গে তোমার আড্ডাটা কেমন চলছে, তার সঙ্গে যদি খোঁজ খবর রাখে, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মেয়েটার কাছে সেই সমস্ত মানুষরাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, যাদের ইম্পর্টেন্সিটা তোমার লাইফে অনেক বেশি। তো সুতরাং যদি এরকম কোনো মেয়ে তোমার সঙ্গে বিহেভিয়ার করছে তোমার পার্টনার, তাহলে সে জেনুইনলি তোমাকে ভালোবাসে। তো এই রকম 7টা পয়েন্ট আজকে যে ভিডিওতে ডিসকাস করলাম, এটা ছেলেদের জন্য প্রচুর হেল্পফুল, আর যদি কোনো মেয়ে দেখছো তাহলে মেয়েদের জন্য প্রচণ্ড হেল্পফুল। তুমি নিজের রিলেশনশিপটাকে কীভাবে স্ট্রং করবে, কীভাবে ভালো করবে। তো ভিডিওটা মনে হয় যে তোমাদেরকে বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকমভাবে তোমাদের এই ভিডিওটা সাপোর্টিভ মনে হয়, যদি হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করবে, একটা ভালো দেখে কমেন্ট করবে।
সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যারা এই রকম একটা প্রবলেমে যারা ভুগছে বা যে এইরকম প্রবলেম যাদের লাইফে হচ্ছে যে তারা বুঝতে পারছে না যে তার পার্টনার তাকে রিয়েলি ভালোবাসে কি বাসে না। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।